এবার ইসরায়েলি সেনার বিরুদ্ধে হামলে পড়ল শকুনের দল। কলিজায় হাত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। খ্রিস্টানদের কলিজায় হাত দেয় এবার ফুঁসে উঠেছে এই ধর্মাবলম্বীর লোকেরা। আর এ কাজ করেছে এক ইসরায়েলি ইহুদি সেনার লোকেরা জানাচ্ছে একদল শকুন সেনার ওপর হামলে পড়েছে। এই ঘটনায় এবার বিশ্বজুড়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সবাই। লেবাননে ইসরায়েলি হামলায় এমনিতেই ইসরায়েলি সেনাদের প্রতি ঘৃণা জানিয়েছে সবাই। তবে ইহুদিদের ভাষায় শকুন আর যুদ্ধের বিরোধিতা করা মানবতাবাদী মানুষগুলো তীব্র ভৎসনা জানিয়েছেন। এমন কিছু একটা ঘটা এখন জরুরি, যাতে খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে যুদ্ধ লেগে যায় বা মনোমালিন্য কঠিনভাবে হয়। লেবানন ইস্যুতে ইরান কঠিন সতর্ক অবস্থায় আছে। খ্রিস্টান আর ইহুদিরা যদি কোনো একটা ইস্যুতে নিজেদের মধ্যে বিবাদে জড়ায় আর সাথে থাকে ইরানের কঠিন হামলা, তাহলে বোধ করি ওই বর্বর অক্ষটির পতন হবে খুব দ্রুতই। দক্ষিণ লেবাননে যীশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙার ঘটনায় এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় ওই সেনা মূর্তিটি ভাঙচুর করছেন, যা ধর্মীয় অনুভূতিতে কঠিন আঘাত দেয়ার কাজ। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ ক্রমেই বাড়ছে। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ধর্মতত্ত্ববিদ ও বিশ্লেষকরা ঘটনাটিকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ঘটনাটি উগ্র প্রবণতার অংশ হিসেবে দেখছেন। পোল্যান্ডের এক সংসদ সদস্য থেকে শুরু করে ফিলিস্তিনি ধর্মতত্ত্ববিদ পর্যন্ত অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে এটি শুধু ধর্ম অবমাননাই নয়, বরং চলমান সংঘাতের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকের প্রতি কঠিন আঘাত ও অবজ্ঞার প্রতিফলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সাবেক সমর্থক, বিশেষ করে মেক আমেরিকা গ্রেট এগেইন MAGA বা মেগা ঘরানার ব্যক্তিরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অনেকেই সামাজিক মাধ্যমে এই কর্মকাণ্ডের সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে, যা দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকরা বলছেন, এমন সংবেদনশীল প্রেক্ষাপটে ধর্মীয় প্রতীকের ওপর এমন কাজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি। তবে আন্তর্জাতিক মহল দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন মহলে এই ঘটনাকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়, সীমান্তবর্তী যেসব শহর এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে তারা ঘর বাড়ি ধ্বংস করছে। সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিভিন্ন স্থাপনা উড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যেই বলেছেন তারা লেবাননের শহরগুলো ধ্বংস করতে দিতে চান, যাতে বাসিন্দারা আর সেখানে ফিরে যেতে না পারেন। তবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু সাদেহ। ইসরায়েলের জাফা থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি এবং দেশটির অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে। তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে দুটি বড় বাধা রয়েছে। প্রথমত, এতে লেবানন সরকারের সহযোগিতা প্রয়োজন। দ্বিতীয়ত, এটি 1 বা 2 বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়। আবু সাদেহ আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী যে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে, সেগুলো সাময়িক হওয়ার সম্ভাবনা কম। তার ভাষায় এটি ইঙ্গিত দেয় যে
ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং এই অস্থায়ী যুদ্ধবিরতির বিরুদ্ধে বিক্ষোভের হুমকিও দেওয়া হচ্ছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির ঘনিষ্ঠ সহযোগী খলিল বলেন, লেবাননে ইসরায়েলি বর্বর হামলায় শক্তিশালী বিস্ফোরণে বহু বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এসব অভিযান চালাচ্ছে। গেল বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ থামেনি। ইসরায়েলের হামলার জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাচ্ছে বলে জানা গেছে। আইডিএফ জানায়, রোববার রাতে দক্ষিণ লেবাননের কাফার কেলা এলাকায় হিজবুল্লাহর একটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে সাম্প্রতিক আরও কিছু হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি তারা। চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যেন ইসরায়েলের ওপর হামলা চালাতে না পারে, সেজন্য লেবাননকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে আইডিএফ বলছে, হিজবুল্লাহর চলমান কর্মকাণ্ডের কারণে তাদের বাহিনী এখনও দক্ষিণ লেবাননে অবস্থান করছে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এক ফিলিস্তিনি শিশুর ওপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত নির্যাতনের দৃশ্য দেখার পর তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান। আলবানিজ তার অফিসিয়াল অ্যাকাউন্টে অত্যন্ত কঠোর ভাষায় উল্লেখ করেন, ইসরায়েলি সৈন্যদের এই ধরনের কর্মকাণ্ড মানবিকতার সব সীমা অতিক্রম করেছে এবং তারা পদ্ধতিগতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় জাতিগত নিধন চালানো হচ্ছে বলে আলবানিজ ইতিপূর্বে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেই সময় থেকেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ব্যাপক উস্কানিমূলক প্রচারণা শুরু হয়। এমনকি এই প্রতিবেদনের জেরে তিনি বিভিন্ন পর্যায় থেকে সরাসরি প্রাণনাশের হুমকিও পাচ্ছেন। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বর্তমানে তার জীবন চরম ঝুঁকির মুখে রয়েছে এবং তিনি সবসময় এক ভয়াবহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আলবানিজ তার বর্তমান পরিস্থিতিকে একটি অনাকাঙ্ক্ষিত রোলার কোস্টার রাইডের সঙ্গে তুলনা করেছেন। জাতিসংঘের এই বিশেষ দূত মনে করেন, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড কেবল ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করছে না, বরং পুরো বৈশ্বিক বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিশেষ করে কোমলমতি শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ভিডিও ফুটেজগুলো সামনে আসার পর বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি নিন্দার ঝড় উঠেছে। আলবানিজ বারবার দাবি করে আসছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইসরায়েলি বাহিনীর এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে দ্রুত পদক্ষেপ না নেয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। তার জমা দেওয়া প্রতিবেদনে ইসরায়েলি দখলদারিত্বের নির্মম বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা ইসরায়েল ও তার মিত্রদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সেস্কা আলবানিজের এই মন্তব্য ইসরায়েলের সামরিক বাহিনীর নৈতিক অবস্থানকে বৈশ্বিক মঞ্চে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সমালোচকরা মনে করছেন, জাতিসংঘের একজন জ্যেষ্ঠ প্রতিনিধির এমন সাহসী অবস্থান ফিলিস্তিনিদের ওপর চলমান দমন পীড়নের বিরুদ্ধে জনমত গঠনে বড় ভূমিকা রাখবে। যদিও ইসরায়েল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে, তবে একের পর এক ভাইরাল হওয়া ভিডিও এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিবেদনগুলো সত্যতার পক্ষে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করছে। আলবানিজ জানিয়েছেন, প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও তিনি সত্য প্রকাশে পিছপা হবেন না এবং ফিলিস্তিনিদের ন্যায় বিচারের দাবিতে তার লড়াই অব্যাহত রাখবেন। দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।